আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। তো ফজরের হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইজ আজকে আমাদের অনেক খুশির দিন, কেন আজকে আমাদের হচ্ছে ঈদ। দুবাইতে আজকে ঈদ হচ্ছে, ইন্ডিয়াতে হয়তো কালকে হবে। তো আমার খুশি তো ঠিক, কিন্তু একদিক খুশি একদিক আর কি অনেক খারাপ লাগতেছে। কেন ঈদে পর্বে যে কোনো পরব হোক, বাড়ির মা বা বন্ধু বান্ধবের সঙ্গে কাটাতে হয় সময়টা, কিন্তু আমাদের জানোই আর কি কোনো উপায় নেই আর কি, কষ্ট লাগতেছে। কিন্তু কোনো টোটাল আমি 4 বছর ধরে মা বাবার সঙ্গে ঈদে থাকতে পারি না বাড়িতে। কিন্তু আমি বলতে না, যে কোনো ছেলে যদি বাইরে, যে কোনো ছেলে কাজ করে বাইরে, যারা প্রবাসে বা বিদেশ বলে আর কি, তারা কিন্তু ওইটা মিস সবাই করে আর কি। মা বাবার সঙ্গে বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম, যে কোনো তিথি বা পরব মা বাবার সঙ্গে কাটাতে চায়, কিন্তু কাটাতে পারে না। কিন্তু কষ্ট কি, মজবুরি থাকতে হবে বাইরে, হয়তো যখন বাড়ি যেতে চায় তখন যেতে পারে না। এরকম এমন টাইমে এরকম প্রবলেম চলে আসে, বাড়ি যাওয়ার ছেলেটা বাড়ি যেতে পারে না, এরকম কিন্তু সমস্যা চলে আসে মানুষের, আসে কি না? তো খারাপ লাগতেছে আজকে ঈদের দিন। তো সারাদিনে আমি কি করব না করব, আর এখন যাচ্ছি ফজরের নামাজ পড়তে, এই মসজিদে যাচ্ছি আমি। এই মসজিদে দেখতে পাচ্ছি, এই মসজিদে যাচ্ছি। তো নামাজ পড়ে রুমে যাব, রুমে যে সেমাই টেমাই খেয়ে বাড়িতে ফোন টোন করে তখন নামাজ পড়তে যাবো ঈদের। তো সারাদিনটা কী করতেছি আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো গাইস, আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। তো ফজরের নামাজ পড়তে গেলাম, এত মানুষ, আমি প্রায় নামাজ পড়তে যাই কিন্তু এত মানুষ দেখি না। হায়েস্ট 3000 মানুষ এরকম দেখি, কিন্তু আজকে বিশ্বাস করবে না, মিনিমাম 5000 মানুষ নামাজ পড়তে আসে ফজরের নামাজ। ভেবে দেখো মসজিদটা কত বড় হতে পারে। আমি একদিন টাইম বাইর করে মসজিদ আমি তোমাদেরকে দেখাবো। দুবাই শহরে মানে 8-10টা মসজিদ এখানটা আছে, দেখাবো কত সুন্দর মসজিদগুলো। তো গাইজ এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, আমি আর আমার সঙ্গে একটা বন্ধু, আর বাকি যেগুলো বন্ধু ছিল চলে গেছে। মানে যেই মসজিদে আমি নামাজ পড়ে আসলাম তোমাদেরকে বললাম, ওই মসজিদে 5000 মানুষ ফজরের নামাজ পড়লো শুধু। এখন আর কি যেখানটা ঈদের নামাজ পড়বো ওইখানটা কত মানুষ হতে পারে এখন ভাবতে পারছো? কিন্তু সব যেগুলো মসজিদের সব জায়গাতে নামাজ পড়ে আর কি, ওইটা সবচেয়ে বড় মসজিদ। চলো যাই, কীরকম জায়গাটা তোমাদেরকে দেখাবো আমি। তো গাইজ মসজিদে চলে এসেছি, মসজিদটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। মানে এখানটা নাকি মহিলা আর পুরুষ মানে একসঙ্গে নামাজ পড়ে, এখানে শুনলাম আমি। তো নতুন হয়েছে এই মসজিদটা, এই দেখো মসজিদটা কত মানুষ, পিঁপড়ার মতো মানুষ। তা ভেবে দেখো কতগুলো মানুষ হতে পারে এই মসজিদে, কত মানুষ আসছে। এগুলো যে সাদা কাপড় দিয়ে যে ঘরটা দেখতে পাচ্ছেন সামনে, ওইখানটা আর কি মহিলার জন্য আর কি ওগুলো। তো অনেক সাজাইছে এই মসজিদটা, এখন নতুন মসজিদ। এই মসজিদে ফার্স্ট টাইম আমি আসলাম। তো কত মসজিদে দেখো, ফাইনালি ভিতরে চলে আসছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ কত মানুষ, হাজার মানুষ। তো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে আমি। এইখানটা সব মানে পুরুষরা, আর ওই সাইডে মহিলাদের জন্য আয়োজন করছে নামাজের জন্য, আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণ পুরুষ। কত মানুষ, এইটা হচ্ছে মসজিদটা, ভালো করে দেখে নাও। তো ফাইনালি ঈদের নামাজ পড়া শেষ হলো। তো ঈদের নামাজ আমাদের এখানটা শুরু হয়েছে 6টা 20-এ। তো মানুষ তো দেখে আইয়াম তো অবাক, এত মানুষ ধারণার বাইরে। 5000 উপরে, সকালবেলা যে মসজিদে নামাজ পড়ছে ওইখানটা 5000 মানুষ ছিল, এইখানটায় 5000 উপরে মানুষ। নতুন মসজিদ কিন্তু এইটা। তো নামাজ পড়া হয়ে গেল। তো এখন যাই রুমে যে কোথাও হচ্ছে। তো আমাদের দেখলো বন্ধু ওরা আগে চলে গেছে, আমরা খুদ্া পরে এখন যাচ্ছি। তো কি আয়োজন করেছে রুমের মধ্যে যে দেখি। ফাইনালি রুমে চলে আসলাম। তো আমাদের রান্নাঘরটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আমি সেমাই, আমাদের ছেলের যেভাবে ছেলে মানুষ সেমাই রান্না করে আর কি, এই যে আমাদের সেমাই এরকম না যে আর কি আমরা মহিলা মানুষের রান্না, আমার ছেলে মানুষ যেভাবে পারছে ওইভাবে রান্না করছে। পেটে গেলে হলো, পেট ভরলে হলো, সেমাই খেতে পেট বয় না। তো নিচে এই যে নিচের মধ্যে দোকান আছে, ওখানে দোকান আছে, দোকানের মধ্যে যে কিছু খেয়ে নেবো, ভাত একটু পরে বা 10টা 11টা থেকে ভাত খাবো। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।